আজকে তোমাদের সাথে একটা ছোট্ট কাঁঠালের রেসিপি শেয়ার করব। তো চলো কাঁঠালের রেসিপিটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো সবাই প্রথমে দেখো কাঁঠালগুলো কেটে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কি করলাম, কুকারে আমি দুটো সিটি দিয়ে নিলাম। তো কুকারের মধ্যে দেখো আলু দিয়ে দিয়েছি, আর কাঁঠালটা এরকম টুকরো টুকরো করে কেটে কাঁঠালটা কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর কাঁঠালগুলো দেখো খুব সুন্দর হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা করেছি কুকারের সিটি না দিলেও হয়, কিন্তু আমি সিটি দিয়েছি একটু ঝটপট করার জন্য। ওদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে পুরোনো দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আস্ত জিরা, তেজপাতা, রসুন থেতো করে দিয়ে দিলাম কিছুটা, তারপরে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে এগুলো পেঁয়াজ কুচিগুলো একটু লাল 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 করে ভেজে নেবো। আর চিনিটা দিয়ে দেখো কীভাবে নাড়াচাড়া করছি। এখানে মশলা পেস্ট করে নিলাম, এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, অল্প জিরা, ধনিয়া পরিমাণটা কম, জিরা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ওগুলো সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আমি। তারপরে এখন দেখো আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো। আমার পেঁয়াজগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিক্সিতে মশলাগুলো যে পেস্ট করেছিলাম সেই মশলাগুলো না এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সেই মশলাগুলো একটু খুব ভালো করে কষাবো। তার মধ্যে আবার হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে না এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি যখন কাঁঠালটা সিদ্ধ করেছিলাম না তখন হালকা একটু লবণ দিয়েছিলাম। তো আমি হালকা দিয়েছিলাম জাস্ট ভিতরে ঢোকার জন্য। ওদিকে হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার সাথে সাথে আমি মিট মশলা দিয়ে দিলাম, শালিমার মিট মশলাটা দিয়ে দিলাম। শালিমার মিট মশলাটা খুব ভালো হয়, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। মিট মশলা ছাড়াও সেটা রান্না করা যায়। তো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষাবো মানে কাঁঠাল যেরকম রান্না করা মানে মাংস রান্না কাঁঠাল রান্না একই হয়ে যায়। তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। তো একসাথে না মাংসের মতন কাঁঠালটা মেখেও রান্না করা যায়, ওরকমও করি আমি, এরকমও আর কি বসালাম। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম যতক্ষণ অবধি তেল ছাড়বে না। এবার মশলা থেকে আমার তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর এখন আমি যেটা করলাম, যে এই কাঁঠালগুলো যে সিদ্ধ করে সুন্দর করে রেখেছিলাম না, সেইগুলো জল ঝরিয়ে রেখেছিলাম না, সেইগুলো এখন আমি কি করলাম, দিয়ে দিলাম। আর সত্যি কথা গো, রান্না করতে গেলে না মোবাইল ধরা, এটাই ক্লিপ উঠানো, ওই ক্লিপ উঠানো, এটা করা সেটা করা, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমি মশলা টশলা দিয়ে কাঁঠাল টাটাল আলুগুলো গুঁটো দিয়েছি। কারণ হলো সেই আলুর সাইজগুলো বেশি বড় না, একটু ছোটো ছোটো, তার জন্য গুঁটো দিয়ে দিলাম। একদম মাংসের মতনই রান্না করছি প্রায়। আর সত্যি কথা, এটা কিন্তু না সত্যি, হ্যাঁ একদম মানে হাড্ডি থাকে না, মাংসের মতনই লাগে আর কি। শুধু হাড্ডিটা পাবে না। আর এবার আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে কষাচ্ছি, কারণ সত্যি কথা, মাংস যেরকম কষাতে হয় না, কাঁঠালটাও সুন্দর করে খুব সুন্দর করে কষিয়ে রান্না করব। এবার আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে দেখো একদম কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। কালারটা দেখছো খুব সুন্দর কালার হয়েছে। সত্যি কথা না, কাঁঠাল তরকারি না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা করেছিলাম সেই মশলার জারটা ধুয়ে না আমি এখন জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আমি জল দেবো এর মধ্যে। আমি ভালো করে এবার চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। হ্যাঁ, মানে যতটুকু আমি রাখবো। এটা যদি কেউ চায় হালকা হালকা ঝোল খেতেও পারো, বা গা মাখা খেতে পারো। যে যেরকম খাবে সেই অনুযায়ী আর কি করা যায়। তো আমিও পরিমাণ মতো জল টল দিয়ে জাস্ট উপর থেকে দেখো একটু কালারটা খুব সুন্দর হয়েছে। এবার টকবক উঠে গিয়েছে দেখো। হ্যাঁ সত্যি, যখনকার না টকবক উঠেছিল না, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গিয়েছিল। তো দেখো এরকম কালারটা হয়েছে না, সত্যি কালারটা ভালো লাগে দেখতে। এবার আমি এর মধ্যে শুধু এলাচ আর দারচিনি বাটা একটু দিয়ে দিলাম। আর এখন সেটা দেওয়ার পরে না একটা গন্ধটা যা বেরিয়েছে না, আমার ছোট্ট ছেলে বলে, ও মা, হ্যাঁ এই কাঁঠাল থেকে না চিকেন গন্ধ কেন বেরোচ্ছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। আমি এই অবস্থায় নামিয়ে নেব, কারণ এর থেকে ঘন করব না, এর থেকে ঘন করলে একদম গায়ে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু হালকা ঝোল টাইপের থাকলে
থাকলে না খুবই ভালো লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। আবার যেন পাই আমার ভিডিওতে, সবাই যেন আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এখানে কথা আছে না, এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর কালারটা দেখো খুব সুন্দর লাগছে। এবার তোমরা একটু কালারটা দেখো, একটু ঠান্ডা হয়েছিল, খুব সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এরকম একটু রান্না করে খাবে। সবাই রান্না করতে জানে, হ্যাঁ সবাই রান্না করতে জানে, কিন্তু মানে আমরাও তো একটা ভিডিও করতে হয়, তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে হয়। তো দেখো ওদিকে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটাও আমি আপলোড দিয়ে দিলাম। তো টাটা।